আমার এই ব্লগে আপনাদের দেখাবো আমি কিভাবে ফিফি আইল্যান্ড থেকে ক্র্যাবিতে আসলাম, ক্র্যাবির সবচেয়ে হ্যাপেনিং প্লেসের কোন হোটেলে থাকলাম, কেন এই জায়গাটি বেছে নিলাম ক্র্যাবির হোটেল সিলেকশনের সময়, আর হোটেলের জন্য কত খরচ করলাম তার সবকিছু শেয়ার করব এই ব্লগে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ফিফি আইল্যান্ডে 2 রাত থাকলাম, এরপরে আজকে সকালে আমরা চলে যাচ্ছি ক্র্যাবি। ফিফি থেকে ক্র্যাবিতে যাবার বেশ কয়েকটি স্লট আছে, এর মধ্যে আমরা 10:30টার স্লটটা সিলেক্ট করেছি, কারণ আমাদের যদি আমরা 10:30টার সময় রওনা করি তাহলে মোটামুটি ক্র্যাবিতে চেক ইন টাইমে, হোটেল চেক ইন টাইমেই আমরা পৌঁছে যাব। ফিফি থেকে ক্র্যাবিতে যাওয়ার যে শিপ, এই শিপে আমরা বড় শিপটা সিলেক্ট করেছি। এতে আমাদের খরচ হয়েছে পার পারসন 500 বাথ। 500 বাথের মধ্যে ওরা যেটা করবে আমাদের ক্র্যাবিতে পৌঁছে দিবে, ক্র্যাবি থেকে হোটেল পর্যন্ত ট্রান্সফার করে দিবে। সো সেই অন্তিম মুহূর্ত চলে আসছে যখন আমরা ফিফি ছাড়তেছি। ফিফির জায়গাটা এত সুন্দর, আমাদের সবারই মন খারাপ, এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। তাই কন্ট্যাক্ট না হয়ে উপায় নাই। এই জায়গাটা এতই সুন্দর যে আপনি একবার আসলে, যদি এখানে একবার আসেন, নেক্সট আবার যখন থাইল্যান্ড ভিজিট করবেন তখন অবশ্যই এখানে আবার আসতে চাইবেন। আমাদের বোট রেডি, সবাই উঠে পড়েছে, আমি উঠবো এবং রওনা করব। আমরা যখন ফেরিতে উঠলাম তখন আমাদের নৌকাটা এই পাশেই ভিড়ে দেওয়া হয়েছিল, লাইক এখানে না, ওইখানে ভিড়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম। টিকিট সংগ্রহ করার পরে এদিকটি হেঁটে এসে এটাই উঠলাম। আমাদের শিপটাও দেখতে এরকম বড় শিপ। এখানে ব্যাগগুলো রাখা হবে। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড ক্লাস, উপরে হচ্ছে প্রিমিয়াম ক্লাস, নিচের বসার জায়গাগুলো এরকম স্ট্যান্ডার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের জন্য 300 বাথ পার পারসন দিতে হবে। বসার জায়গাগুলো বেশ রিল্যাক্সিং, বাট ইট কস্ট 300 বাথ মোর। লাগেজ এখানে রাখা হয়, আর এখানে খাবার বিক্রি করা হয়। চিপস আছে, চকলেটস, বিস্কিটস আছে, এখানে কফি আছে। নো ফ্রুটস, কোনো ফল টল পাবো না আমরা এখানে। উপরে প্রিমিয়াম ক্লাস আছে, এই প্রিমিয়াম ক্লাসে বসতে আপনাকে খরচ করতে হবে অ্যারাউন্ড 500 বাথ। এখান থেকে জাহাজটা কেবলই ছেড়ে আসলো। সিফাত মাত্রই বলছিল 2টা দিন আমাদের ফিফিতে খুবই ভালো গেছে, বলা যায় জীবনের অন্যতম সেরা সময় আমরা পার করেছি ফিফি আইল্যান্ডে। বিশেষ করে গতকালকে আমরা যখন বিভিন্ন স্পটে ভিজিট করলাম সমুদ্র পথে, মায়া বে, মাঙ্কি বে, এই জায়গাগুলো দেখলাম। সমুদ্র পথে জার্নি করাটা লংটেল বোটে খুবই অসাধারণ ছিল। আপনাদের আরেকটু দেখাই, আমরা যখন ফুকেট থেকে ফিফিতে আসলাম তখন আমরা এই 2 পাহাড়ের মাঝখান দিয়ে ফিফিতে পৌঁছে গিয়েছিলাম, আর আজকে আমরা ফিফি থেকে ছেড়ে এই রুট দিয়ে চলে যাচ্ছি ক্র্যাবিতে। আমাদের ক্র্যাবিতে পৌঁছাতে অ্যারাউন্ড 2.5 ঘন্টা সময় লাগলো। আমরা মাত্রই নামলাম এবং এখন আমরা যাচ্ছি। আই হোপ আমাদের গাড়ি দাঁড়ায় থাকবে। এখানে আমরা 1 বাই 1 হেঁটে যাচ্ছি, এদিকে ঘুরে এই ব্রিজটা দিয়ে বের হবো। খুব বেশি দূর না, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সো আমরা আমাদের পিক আপ করে নিল, যেরকমটা দেখলেন তিনি ওখানে দাঁড়িয়েছিলেন। যদিও আমাদের সবার কাছে স্টিকার নেই, অনেকের কাছ থেকে পড়ে গেছে, বাট সমস্যা নেই, ওরা অলরেডি আগে কন্ট্যাক্ট করে রাখছে। তো যেহেতু আমাদের হোটেল ট্রান্সফার ইনক্লুডেড, এই জন্য আমাদের হেসে কোনো গাড়ি খোঁজার হ্যাচেলও করতে হয় নাই, আমাদেরকেই বরং ওনারা খুঁজে নিয়েছেন। এটা হলো আমাদের গাড়ি, আমাদের ক্র্যাবির হোটেলে নিয়ে যাবে আর কি। সো আমরা যাওয়ার জন্য রেডি, সবাই বসে পড়েছি। আমাদের হোটেল এখান থেকে অ্যারাউন্ড 20-19 কিলোমিটার, যাইতে গাড়িতে লাগবে 26 মিনিট। একটু ঘুরে যেতে হবে, যেরকমটা দেখছেন স্ক্রিনে। আমাদের হোটেল হচ্ছে ককটেল ক্র্যাবি আওনান। সো ফিশি নেমে গেছে, আমরা আমাদের হোটেল ককটেলে পৌঁছে গেছি। আমাদের গাড়িতে কোনো ছাতা নেই, তো আমি যাচ্ছি, দেখি আমাদের
হোটেল থেকে কোনো ছাতা দেয় কিনা। এটা হলো রিসেপশনে আমি দেখবো ওরা ছাতা দেয় কিনা। ওরা আমাদের ছাতা দিচ্ছে, আমি 2টা ছাতা নিচ্ছি। সো আমাদের চেক ইন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এখন আমরা লাগেজগুলো নিয়ে যাবো। দ্য থিং ইজ এখানে কোনো মেল বই নাই, যার কারণে আমাদের নিজেদেরই লাগেজগুলো নিয়ে যেতে হবে। 3rd ফ্লোরে আমরা রুম পেয়েছি, আমাদের 2টা ফ্লোরে রুম দিতে যাচ্ছিল। আমি রিকোয়েস্ট করছি, হ্যাঁ বলো, আমি রিকোয়েস্ট করছি যে আমরা সেম ফ্লোরে থাকতে চাই, বিকজ উই আর ফ্রেন্ডস ট্রাভেলিং ইন ট্রাভিস। তো ওরা রাজি হয়েছে, ফাইনালি আমাদের দিচ্ছে। ওয়েল দ্য থিং ইজ there are bell boys, বাইরে থেকে লাগেজ আনতে পারি নাই, আমাদের আনতে হয়েছে, ওনারা আনে নাই। বাট হোটেলের মধ্যে ওনারা লাগেজগুলো আমাদের রুমে নিয়ে যাচ্ছে, দ্যাটস ফাইন। টাউন শুনছিল যে এই সার্ভিসের হোটেলে নাই, বাট রিসেপশন থেকে এসে বললো যে তারাই ব্যাগ নিয়ে যাবেন। সো দ্যাটস সাউন্ডস গুড। সে হাই, লেটস গো। দিস ইজ আওয়ার রুম। লাইট ঢুকে এখানে 2টা ছাতা আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং টুডে, কারণ বাইরে হেভি রেন হচ্ছে। আচ্ছা, এখানে হ্যাঙ্গারগুলো আছে, আলাদা কোনো ওয়ার্ড্রপ নাই দেখা যাচ্ছে। এবং বৃষ্টির দিন এখানে যদি ফার্মাসের জন্য কিছু থাকতো, দ্যাট উইল হ্যাভ বিন ভেরি গ্রেট, বাট নেই, কিছু করার নেই। ওকে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, সাথে একটা আয়না আছে। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ইনস্ট্যান্ট গ্রিন টি, 2টা কাপ, 2টা গ্লাস, একটা কেটলি। সো এটা ওয়াশরুমটা যদি আর একটু বেটার দেখতে চাই, ওয়াশরুমটা কিন্তু বেশ কনজাস্টেড। এটা হচ্ছে বেসিন, হেয়ার ড্রায়ার, বেশ ভালো। এটা দিয়েছে হচ্ছে কটন বাট, শাওয়ার ক্যাব, ককটেল হ্যান্ড ওয়াশ আর নো শ্যাম্পু। এইটা হচ্ছে টাওয়েল 2টা। আচ্ছা সরি, এখানে শাওয়ার জেল এবং শ্যাম্পু ভেতরে রাখা আছে। একটা লকার আছে, দেন মিনি ফ্রিজটা আলাদা করে এখানে রাখা আছে। একটা টিভি আছে, মিররটা এইখানে বেডের ঠিক অপোজিট সাইডে। এইটা হচ্ছে ফ্রন্ট সাইডে বারান্দা। এইটা হলো বেড, বেডটা 2 জনের জন্য এনাফ। বেডের 2 পাশে 2টা বেড সাইড টেবিল আছে, ল্যাম্প আছে। ওদের রুমে এরকম ডিজাইন করা। আমি যখন বুকিং করি হোটেলটা তখনও দেখছি। এখানে একটা এসি আছে, বালিশ আছে 4টা, ইন্টারেস্টিংলি একটা কোল বালিশ আছে, এটা কোথাও দেখি না এখন পর্যন্ত, এই হোটেলে আছে। সো এই কার্ডটা বেডে রাখতে হবে যদি আমি বেডটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন পেতে চাই আর কি। একটা নেটওয়ার্ক আছে, 0-তে কল করে রিসেপশনে চলে যাবে। সো দ্যাটস অল ইন দিস রুম। এটা হলো এসি রিমোট। চলুন এবার বারান্দাটা দেখা যাক। বারান্দাটা কিন্তু দাঁড়ানোর জন্য ভালো, বাট আপনারা যারা স্মোকিং করেন, বি কেয়ারফুল। এখানে স্মোকিং করলে আপনাকে ফাইন দিতে হবে। তো বারান্দা থেকে আপনি এই ভিউটা দেখতে পারবেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে বড় একটা পাহাড় আছে, এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, পাহাড়টা দেখা যাচ্ছে না। আই হোপ বৃষ্টি থেমে যাবে এবং আমরা একটা পরিষ্কার ভিউ পাবো এখান থেকে। এখানে আমরা 2 রাতে স্টে করবো। Today is going to be the first night here, so বৃষ্টি থেমে গেলে আশা করছি পরিষ্কার হয়ে যাবে। এখানে খাবার দোকান আছে। এই রোডটা মোটামুটি আমার কাছে পরিচিত, কারণ আমি গুগল ম্যাপ দিয়ে এখানে নামছিলাম, নেমে দেখছিলাম কাছেগুলো কি আসছে। এখানে খুব কাছে একটা 7-Eleven আছে, এই যে 7-Eleven-এর সাইনবোর্ড দেখতে পাচ্ছি। So this is all about our room in Sofitel Caribbean Hotel. ওরা প্লাস্টিকের বোতলে পানি খাওয়া খুবই ডিসকারেজ করে, এজন্য কাঁচের বোতল দিয়েছে। বাট এই বোতলে কিন্তু পানি নাই। যদি আমরা পানি খেতে চাই তাহলে রুমের বাইরেই রাখা আছে একটা ফিল্টার। এই ফিল্টারে গরম পানি, ঠান্ডা পানি সব কিছুই আছে। আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে নিয়ে পানি খেতে পারবো। সো দ্যাটস রিয়েলি নাইস।
এখন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আমরা আসার সময় প্ল্যান চেঞ্জ করেছিলাম, 7 আইল্যান্ড দেখবো ইনক্লুডিং চিকেন আইল্যান্ড। এই জন্য আমরা চিন্তা করছিলাম যে আজকের দিনটা অন্যান্য সাইট সিইং করবো, কিন্তু যে বৃষ্টি নামছে এর মধ্যে তো বেরোনো কোয়াইট ইম্পসিবল। বিভিন্ন জায়গায় যদি আমরা যাইও তাহলে আমরা দেখতে পারবো না, কারণ বৃষ্টি হচ্ছে। সো আমাদের প্ল্যান হলো এখন খুব কুইক সুইমিং ড্রেস পরে নেওয়া এবং এখানকার সুইমিং পুলে নামা। সুইমিং পুলে আসার আগে নিচে টাওয়াল নিতে আসলাম, এসে নিচে এখানে বসলাম পরিবেশটা দেখার জন্য। পরিবেশটা কিন্তু বেশ ভালোই জমজমাট। পাশে একটা এদেরই কফি শপ আছে, মেবি দিস ইজ দ্য রিজন যার জন্য ওরা হোটেলের মধ্যে স্মোকিং করতে দেয় না। মানুষ এখানে দেখলাম স্মোকিং করতেছে, কফি খাইতেছে। রিসেপশন থেকে যেরকম বলছিল 7 AM to 7 PM সুইমিং পুল ওপেন থাকবে। তো চলুন সুইমিং পুলে যাওয়া যাক, দেখা যাক পুলটা কেমন, কতটুকু। মনে হচ্ছে খুবই ছোট্ট একটা সুইমিং পুল। এখন যেহেতু কিছু করার নাই, পুলটা ছোট্ট, বাট স্টিল আমরা নামবো। ওই সাইডে আমরা ব্যাগগুলো রাখতে পারবো আই থিঙ্ক। এই সাইডের ভিউটা তো ভালোই, ভালো ভালো। ওইটা একটা ভালোই হোটেল মনে হচ্ছে, বাট এখানে ওরা ওই সার্ভিসটা দেয়, গাড়ি দিয়ে নিয়ে যাই। ওকে, তো বসার জন্য চেয়ার আছে। মোটামুটি ছোট সাইজের একটা পুল, আর এই পুলটার আবার মেইনটেনেন্স চলতেছে। পুল থেকে এই ভিউটা দেখা যায়, ভিউটা কিন্তু সুন্দর। বিচটা কিন্তু আমাদের হোটেল থেকে খুব একটা দূরে না, আমরা জাস্ট হেঁটে যাব, বিচ পেয়ে যাব। তো চলুন নামা যাক। শাওন, সাঁতার করতে পারিস নাকি? শাওন কিছুই পারে না, সো ক্যামেরাটা আমি এখানে রাখি, আমি একটু সাঁতার করি। এটা আমাদের হোটেলের ফ্রন্ট সাইড। হোটেলটার নিচ তলায় হচ্ছে এখানে রিসেপশন। আমরা আছি 1, 2, 3 তলায়, সম্ভবত এইখানে আমার রুমটা এইদিকে। এখানে একটা মাসাজ সেন্টার, ওখানে একটা রেস্টুরেন্ট, আর ওইদিকে তো স্টারবাকস, ম্যাকডোনাল্ডস এগুলো সব কিছু আছে। আর এদিকে আছে সাবওয়ে। সাবওয়েটা ট্রাই করা হয় না, ইচ্ছা আছে সাবওয়ে ট্রাই করবো আমরা। অপোজিটে অনেক রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান, থাই, চাইনিজ। যদিও লেট হয়ে গেল, তারপরেও আমরা বের হলাম লাঞ্চ করতে। এখন এখানে খুব একটা বেশি এক্সপ্লোর করবো না, কারণ সবাইটা নষ্ট করতে চায় না দিনের আলোতে। আমরা যেটা করবো, এখানে ম্যাকডোনাল্ডস আছে, ম্যাকডোনাল্ডস থেকে লাঞ্চটা করে নিব, দেন স্টারবাকস থেকে কফি নিয়ে বিচের দিকে চলে যাব। ওয়েল, ম্যাকডোনাল্ডসের আগেই আছে 7-Eleven। 7-Eleven থেকেও আমরা কম টাকার মধ্যে লাঞ্চ করে নিতে পারি ইচ্ছা করলে। কারণ 7-Eleven-এর বেশ কিছু খাবার আমরা খেয়েছি, এখন একটু ম্যাকডোনাল্ডস ট্রাই করবো। সো আমরা ফার্স্টে মেনুটা দেখবো, তারপরে অর্ডার করবো। ইট ইন ওকে, লেটস সি বার্গার ফার্স্ট। সামুরাই, ম্যাক চিকেন, ম্যাক স্পাইসি চিকেন, বিগ ম্যাক would be a better option। 160 বাত, 100, তার মানে আমাদের 100, 150, 200 বাতের মধ্যে লাঞ্চটা কমপ্লিট করা সম্ভব। আমরা যদি একটা বার্গার, একটা ড্রিঙ্কস নেই। ডাবল চিজ বার্গার, দিস ইজ বিফ, রাইট? ওকে। ম্যাক চিকেন হচ্ছে লিমার। আপনাদের ভাবি আর need to task that. Okay. Moment, please. So it's initialized. And receipt. Yeah, we would like to have some sauce. Yes, have sauce on butter. Okay. Okay, I take for you. Okay. Yeah, please. Tomato sauce, chili sauce, Tomato and chili both, in fact. only chili sauce. Tomato and chili both. Okay. No have both. Two strong. Two have both. Okay. Please two. এটা হচ্ছে তিলের বার্গার। তুমি নাম খোঁজার দরকার না, এখানে মুরগির ছবি দেওয়া আছে, মুরগি। This one is Mac Spicy. I guess সসটা অবশ্যই লাগবে। তো আমরা বার্গার খাওয়ার পরে আসছি কফি খেতে। It looks like এটার দাম 700 বাত। So 700 বাত, that means around 2500 থেকে 2800 টাকার মধ্যে এটার প্রাইস পড়বে। আমরা স্টারবাকস থেকে 2টা ফ্রাইপাচিনো নিলাম আর একটা আমেরিকানো নিলাম। অন্যান্য জায়গার তুলনায় ক্র্যাবির এই জায়গাটিতে কফির দামটা কিন্তু তুলনামূলক বেশ বেশি।
এটা হয়তো আওনাং বিচের একেবারে কাছে হবার কারণে। কফি নিয়ে আমরা এখন আওনাং বিচের চারপাশটা একটু এক্সপ্লোর করব, যেহেতু আজকে বৃষ্টি হবার কারণে আমরা অন্য কোথাও আর যেতে পারলাম না। ট্যুর প্যাকেজ যদি নিতে চান তাহলে এরকম আপনারা বিভিন্ন শপ পাবেন এর সাথেই। এগুলোতে আসলে মেনলি এসব শপে বিভিন্ন কোম্পানির ডিলস থাকে, আপনি ইচ্ছা মতো ডিল সিলেক্ট করে নিতে পারেন, যেমন 7 আইল্যান্ড ট্যুর, 4 আইল্যান্ড ট্যুর, এছাড়া অন্যান্য সাইট সিইং যেরকম দেখতে পাচ্ছেন। রোডটা খুবই জাঁকজমক। এখানে আপনারা পেশোরিয়ান, ইন্ডিয়ান, থাই সব ধরনের রেস্টুরেন্ট পাবেন। তাছাড়া জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি, বিভিন্ন ট্যুর প্যাকেজের দোকান, ব্যাগের দোকান, ফার্মাসি, অলমোস্ট সব কিছু পেয়ে যাবেন এই আওনাং স্ট্রিটে। আমাদের হোটেল থেকে এই রোডটা মূলত অ্যারাউন্ড 400 মিটার দূরে অবস্থিত, মাত্র 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সো খুব সহজেই হেঁটে এখানে চলে আসা সম্ভব। লাইক আপনি যদি দূরত্ব না বুঝেন, অনেক সময় আপনি এখানকার টুকটুক ভাড়া করে ফেলতে পারেন। তো টুকটুকের কোনো প্রয়োজন নাই, লাইক 3-4 মিনিটের ডিস্টেন্স। এইটা হলো মেন বিচ, এখানে দাঁড়িয়ে সানসেট দেখতে পারবেন। আওনাং বিচের কাছে আমাদের হোটেল নেবার কারণ হলো এটা খুবই হ্যাপেনিং এরিয়া। যেরকমটা দেখছেন, সন্ধ্যা হবার সাথে সাথে এখানে শুরু হয়ে যায় লাইট শো। অনেক মানুষ এখানে আসেন সানসেট দেখতে এবং এরপরে লাইট শো উপভোগ করতে। 100 বাতের বিনিময়ে আপনি নিজেও এখানে লাইট শোতে অংশগ্রহণ করতে পারবেন। আওনাং বিচের কাছাকাছি না থাকলে ক্র্যাবি এসে প্রথম দিন আপনার মনে হবে এটা খুবই শান্তশিষ্ট একটা জায়গা, কারণ বিচ থেকে একটু দূরে গেলেই বোঝা যায় না যে বিচের কাছে মানুষজন এত হই হুল্লোড় করছেন। এখানে প্রায় সারা রাত দোকানপাট, রেস্টুরেন্ট খোলা থাকা থেকে শুরু করে মানুষের আনাগোনা দেখা যায়। আর চারপাশে দেখবেন মানুষজন পাগলের মতো পার্টি করছে। পার্টির জন্য অবশ্য নির্দিষ্ট কিছু জায়গা থাকে, যার কারণে অন্যান্য ট্যুরিস্টদের কোনো অসুবিধা হয় না। আমরা এখানকার নাইট লাইফটা এক্সপ্লোর করতে চেয়েছিলাম, যার কারণে আওনাং বিচের কাছাকাছি হোটেল বুক করেছিলাম। এখানে ফ্রুটস পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফ্রুটস, আনারস আছে, তরমুজ আছে, আম আছে, প্যাক করা আছে 150 বাত করে, আঙ্গুর আছে 50 বাত, শুধুমাত্র কলা হচ্ছে 20 বাত, আর এটা মনে হচ্ছে কাঁচা আম 40 বাত, পেয়ারা 40 বাত। এটা শুধু ফ্রুটসেরই দোকান। বড় কলা আছে, আনারস আছে, ডাব আছে। Coconut ice cream with cup 1, coconut ice cream in coconut 1. Oh, 50 and 65. আচ্ছা, আমরা একটা কোকোনাট আইসক্রিম নিচ্ছি, আর একটা কোকোনাট আইসক্রিম কোকোনাটের মধ্যে বানাই দিবে। 50 বাথে আমরা বড় একটা ডাব পাচ্ছি। ডাবগুলো ভালোই, এগুলো আমরা ফুকেটে খেয়েছি 100 বাত করে, একদম বিচের পাশে, মেবি এই জন্য একটু দাম বেশি। এখানে ফ্রুটস আছে, কোকোনাট আইসক্রিম, রাইট? নাইস। মনে হচ্ছে কি মজা হবে? আইসক্রিম বলতে জাস্ট কোকোনাট ফ্লেভার আর হোয়াট? খেয়ে দেখতো, মজা মজা। কোকোনাটের ফ্লেভার আছে, দারুণ। সো ওটা ছিল 50 বাত, এটা 65 বাত। খুবই মজা আছে আইসক্রিমটা, তাই আমার মনে হয় এটা শুধু একটা বাটিতে দিছে, আর ওটা কোকোনাটের মধ্যে দিচ্ছে, দ্যাটস ওয়াই ওটার দাম 15 বাত বেশি। ওটা একটু বেশি পরিমাণে আছে, সো দামটা বেশি নিচ্ছে। এটা ঠিক আছে তাইলে। আসলে দারুণ, মানে মনে হচ্ছে ডাবের শ্বাস যেরকম খাই, লাইক ডাবের মালাই যেটাকে বলে, একদম ওই ফ্লেভার। মনে হচ্ছে ওইটারই আইসক্রিম খাচ্ছি। এটা কোনো ফ্লেভার না, রিয়েল কোকোনাট দিয়ে বানানো মনে হচ্ছে। হাইলি রেকমেন্ডেড। আসলে কোকোনাট আইসক্রিমটা খেলাম এই দোকান থেকে, এইটা 100% হালাল। লাইক হারাম হওয়ার মতো কোনো কিছু এখানে নাইও, ইনফ্যাক্ট সবই ফ্রুটস দিয়ে বানানো। তবে টেস্ট অনেক ভালো লাগছে, আমি রেকমেন্ড করবো দোকানটাকে। আমাদের হোটেলটা ওইখানে, বেশি দূরে না। সো আমার মনে হয় আমরা আবারও খেতে আসবো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, তবে আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো ক্র্যাবিতে আমরা কোন কোন জায়গায় ঘুরলাম আর আমাদের খরচ কত হলো। আমার আগের ব্লগে আপনাদের দেখিয়েছি ফিফি আইল্যান্ডে অদ্ভুত সুন্দর সব জায়গায় ঘুরোঘুরি। আপাতত সেই ব্লগটি দেখা শুরু করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।